এখন সবাই মানে কাপল ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, নিজের বউ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এমনকি নিজের যুবতী সন্তান মেয়েকে নিয়েও কিন্তু এখন ভিডিও বানাচ্ছে। তারা এটা মনে করতেছে না যে তাদের এটা পাপ হচ্ছে। এটা আসলে কিয়ামতের একটা আলামত। আরে ভাই, আমার বউ হলো আমার কাছে আমানত, বউ হলো আমার কাছে নেয়ামত। তো আমি আমার বউর শরীর দেখিয়ে কি আমি টাকা ইনকাম করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে একটু অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে আসলাম। আজকে সকাল, এখন বাজে 9টা। তো অনেক কুয়াশা, দেখেন চতুর্দিকে কুয়াশায় মেঘাচ্ছন্ন অবস্থা, মানে খুবই শীত চলতেছে আর কি, পর্যাপ্ত। তো আকাশে যেমন ঘন কুয়াশা, আমরা যেমন মানুষকে দেখতে পাচ্ছি না, তেমন বর্তমান সোশ্যাল মিডিয়াতে কুয়াশাচ্ছন্নর মতো অন্ধকার হয়ে গেছে। মানে ভাইরাল হওয়ার নেশা সবার মনে চলে আসছে। এখন প্রশ্ন করতে পারেন কেমন ভাইরাল হওয়ার নেশা বলতে, দেখেন এখন সবাই মানে কাপল ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, নিজের বউ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এমনকি নিজের যুবতী সন্তান মেয়েকে নিয়েও কিন্তু এখন ভিডিও বানাচ্ছে। তারা এটা মনে করতেছে না যে তাদের এটা পাপ হচ্ছে। এটা আসলে কিয়ামতের একটা আলামত। আরে ভাই, আমার বউ হলো আমার কাছে আমানত, বউ হলো আমার কাছে নেয়ামত। তো আমি আমার বউর শরীর দেখিয়ে কি আমি টাকা ইনকাম করব? আমি কি এত গরিব হয়ে গেছি গা? ভাই দেখেন, ভিক্ষা করব, মাটি কেটে খাবো, তারপরও নিজের বউর শরীর দেখাইয়া আমরা কেউ টাকা ইনকামের নেশায় পড়বো না, ঠিক আছে? আসলে এটাতে কত বড় একটা মহাপাপ। এটা কোরআন হাদিস না জানার কারণে অনেকে আমরা ভুল করে ফেলি। তো কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের এই ভুলটা হয়ে থাকে। ভাই দরকার নাই তো এগুলা, হ্যাঁ, এর কিয়ামতের আলামত। আপনার স্ত্রীকে আপনি যেভাবে রিপ্রেজেন্ট করতেছেন মানুষের সামনে, ক্যামেরার সামনে, আপনি কি জানেন আপনার স্ত্রীকে আমি কি চোখে দেখলাম, আরেকজন কি চোখে দেখলো? আপনার স্ত্রীর তো মানে ভালো দিক কেউ দেখবে না, তার চেহারা দিক তাকাইবো, হ্যাঁ, তার অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকাইবো। তো এই গুনাহ আর এই দায়ভারটা কে নেবে? অবশ্যই স্বামী হিসাবে আপনাকে নিতে হবে। এজন্য দেখেন ভাই, হাসতে হাসতে ইমান চলে যায়, কাঁদতে কাঁদতে কিন্তু ইমান আসে না। আমরা কাপল ভিডিও নামে যে ব্লগারগুলো আছে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গ শরীরকে বেচিয়ে টাকা ইনকামের নেশায়, ভাইরাল হওয়ার নেশায় যে সমস্ত ভিডিও করতেছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। আর আপনারা এখান থেকে শেখেন যে দুনিয়াটা আসলে আপনার জন্য আমার জন্য কতটুকু সময়। দেখেন অনেক অনেক যুবক যুবতী 20-25 বছরেই কিন্তু মৃত্যুবরণ করতেছে, আল্লাহ ডাকে চলে যাচ্ছে, কিন্তু